এই যে দুই চারটা শব্দ স্বাধীনতা টু থিওরি, এগুলি অবান্তর কথা। বাংলাদেশ টু বিভ্রান্তিকর বক্তব্য, এগুলির থেকে দূরে যাওয়া উচিত। কারণ মানুষের সেন্টিমেন্টের জায়গাটা অনেক অনেক দূরে। স্বাধীনতা আবার একটা দেশ কয়বার হয়? বিপ্লব বিভিন্ন সময় হতে পারে, অভ্যুত্থান বিভিন্ন সময় হতে পারে। এই স্বাধীনতা টু, তারপর বাংলাদেশ টু মানে কি? বাংলাদেশকে আবার আরেকটা 2 নম্বর দ্বিতীয় বাংলাদেশ জন্ম হয়েছে নাকি? এই সমস্ত কথাগুলো আমাদের সতর্কতার সঙ্গে বলা উচিত। মানুষের কিছু কিছু সেন্টিমেন্টের জায়গা থাকে, এই জায়গাগুলো থেকে আমাদের পরিষ্কারভাবে ঠান্ডা মাথায় কথা বলা উচিত। এরপরে হ্যাঁ, গণতান্ত্রিক সরকারও অগণতান্ত্রিক আচরণ করে, এটা আমাদের দেশে বহুবার প্রমাণিত হয়েছে। তো সেই ক্ষেত্রে কী করতে হবে? নির্বাচন বন্ধ করে দিতে হবে? গণতন্ত্র নাম আর বলা যাবে না এরকম কাজ করতে হবে? নাকি বলতে হবে যে এই যে আমি বানায় দিলাম গণতন্ত্র একটা মুড়ি, এই একটা টুকি বানায় দিলাম, এইটার উপরে বসে থাকবে, এইটার নামে গণতন্ত্র, আমি যেভাবে বললাম ওইভাবে বলবা, তাহলে ওইটা গণতন্ত্র? গণতন্ত্রের কিছু সিস্টেম তো আছে। হ্যাঁ, সে যে নির্বাচনের যে বিষয়টা বলল, অবশ্যই এই জন্যই আমি বলেছি যে নির্বাচন ব্যবস্থাটার উপর জোর দেওয়া উচিত, যাতে কেউ লোভের বশবর্তী হয়ে ক্ষমতার মোহে পড়ে জোর করে ক্ষমতায় দ্বিতীয়বার আসার প্রবণতা, এই প্রবণতা বন্ধ হয়। এরকম যে কোনো কাজ নির্বাচন কমিশন বা নির্বাচন সংস্কারের মাধ্যমে নির্বাচন সংস্কার কমিশনের সেটা করতে পারে, এবং আমার মনে হয় সকল রাজনৈতিক দল সেটাকে স্বাগত জানাবে। বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হচ্ছে নির্বাচনী ব্যবস্থা, সেটা স্বাধীন নির্বাচন কমিশন হোক, নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে সময় মতো। আমরা এই যে ভারত বা অন্যান্য অগণতান্ত্রিক বহু রাষ্ট্র দেখি যে বিভিন্ন রকমের সমালোচনা করি, কিন্তু তাদের দেশের নির্বাচনী ব্যবস্থার এটাকে আমাদের বলতেই হবে।